যে আদম আলাইহিস সালামকে বানাইবার ব্যাপারে, সৃষ্টি করার ব্যাপারে ফেরেশতারা না করেছিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, আমি আদম বানাবো, আমি মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা নিষেধ করেছিল, মানুষ সৃষ্টি করার দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত বন্দী করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার গুণগান বর্ণনা করতেছি। মানুষ বানাইলে মানুষ ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি খুনাখুনি করবে। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিন নাফসি ওয়াহিদাতিন, একটা আত্মা থেকে, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, একটা আত্মা থেকে আদমকে, একটা আত্মা দিয়ে সৃষ্টি করার পরে আদম থেকে তার জোড়া হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। উভয়ের মাধ্যমে অগণিত পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওনার একা কি ভালো লাগে না? আদম আলাইহিস সালামের সময় কাটে না, শান্তি লাগে না? আল্লাহ পাক উপলব্ধি করতে পেরে আদম আলাইহিস সালামকে একটা সুন্দর ঘুম দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমায় পড়লেন। যেমনি ভাবে অপারেশন করার সময় অ্যানেস্থেথিয়া দিয়া ডাক্তাররা, অবশ ডাক্তাররা অপারেশনের রোগীকে অবশ করে রাখে, তার কোনো খবর থাকে না, তার হুঁশ আইতে অনেক সময় লাগে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা ঘুম দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমাইলেন। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় বের করলেন। সেখান থেকে হাওয়া আলাইহিস সালামকে সুন্দরভাবে বানাইয়া আদম আলাইহিস সালামের শিয়রের কাছে বসায় রাখলেন। আদম আলাইহিস সালামের যখন হুঁশ ফিরে আসলো, ঘুম থেকে উঠলেন। উঠার পরে আদম আলাইহিস সালাম দেখলেন ওনার শিয়রের কাছে একজন রমণী হাওয়া আলাইহিস সালাম বসে আছেন। এইবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যখন ধরতে গেলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আদম রে, হাওয়াকে তুমি স্পর্শ করিও না, কারণ হাওয়ার সাথে তোমার বিবাহ শাদী হয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কথা বলার পরে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, বিবাহ শাদী আবার কি জিনিস সেটা তো বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে ডাকলেন জান্নাতের তুয়া নামক গাছের নিচে। সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান করলেন, সবাই একত্র হলো, আদম আলাইহিস সালামের বিবাহ হবে। আদম আলাইহিস সালামের বিবাহ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের বিবাহ কমপ্লিট করে দিলেন। আর বিবাহের খুতবার মধ্যে আমার দয়াল নবীজির প্রশংসা করলেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার বিবাহের খুতবার মধ্যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন, আমি তো চিনলাম না উনি কে, জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আদম রে, তোমার দুটা বৃদ্ধাঙ্গুলের নখ একত্র করো, দেখবা তোমার সামনে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি ভেসে উঠবে। তখন আদম আলাইহিস সালাম বৃদ্ধাঙ্গুল সামনে আনলেন, তাকিয়ে দেখেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর বৃদ্ধাঙ্গুল চুম্বন করে চোখে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের বিবাহ হওয়ার পরে তাদের বাসর রাত্রি হবে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করতে যখন গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আদম রে, হাওয়ার সঙ্গে তোমার বিবাহ হয়েছে ভালো কথা, কিন্তু তুমি তো হাওয়ার মোহরানা দেও নাই। হাওয়া আলাইহিস সালামের মোহরানা না দেওয়া পর্যন্ত তুমি হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করতে পারবে না। এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, মোহরানা আবার কি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আদম আলাইহিস সালাম 20 মর্তবা দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক বলে দিলেন আমার বন্ধু নামে দুরূদ শরীফ পাঠ করলে মোহর আদায় হবে। তখন আদম আলাইহিস সালাম 20 মর্তবা দুরূদ শরীফ পাঠ করার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মোহরানা আদায় হয়ে যায়। তাহলে আদম আলাইহিস সালামের বিবাহের মোহরানা হলো দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ আমাদের বেশি বেশি করে পড়ার দরকার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বাইরে দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। এক সাহাবী জিজ্ঞাসা করে দয়ালে নবী বলেন আমারে কত সময় পড়ব দরুদ আপনার উপরে? আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বাইরে দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মোহরানা 20 মর্তবা দরুদ শরীফ পড়লে বিবাহের মোহরানা আদায় হয়ে যায়। এখান থেকে আমাদের সবক গ্রহণ করা দরকার। দরুদ শরীফের গুরুত্ব, দরুদ শরীফের ফজিলত, দরুদ শরীফের মূল্য দাম অনেক 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 বেশি। এই জন্য যারা প্রতিদিন রাত্রে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে 41 দিনের ভিতরে দয়াল নবীকে স্বপ্নে যুগে জিয়ারত লাভ হয়ে যাবে। সম্মানিত হাজির, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষ পাঠাইতে শুরু করলেন। 2 জন করে সন্তান পৃথিবীতে পাঠান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে পৃথিবীতে পাঠান। প্রথম কিস্তির ছেলে, পরের কিস্তির মেয়ে, প্রথম কিস্তির মেয়ে, পরের কিস্তির ছেলে, এভাবে ক্রস করে করে তাদের মধ্যে বিবাহের বন্ধন সৃষ্টি হয়ে যায়। শীস আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবেন, শীস আলাইহিস সালাম শুধু একা জন্মগ্রহণ করেছে, কারণ শীস আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামের পেশানি থেকে শীস আলাইহিস সালামের পেশানিতে আমাদের নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক স্থানান্তরিত হবে। এই জন্য শীস আলাইহিস সালাম একা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। আর শীস আলাইহিস সালামের স্ত্রী হয়েছে একটা পরী। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে রয়েছে যে তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের নিকট শান্তি পাও। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া স্থাপন করেছেন। যারা চিন্তাশীল তাদের জন্য এতে রয়েছে অনেক নিদর্শন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তির জন্য, রহমতের জন্য, আরাম আয়েশের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। আমরা যেন বিবাহ শাদী করে তাদের মাধ্যমে শান্তি অর্জন করি। এই জন্য স্ত্রীর উচিত স্বামীকে খুশি রাখা, স্বামীর মন শান্তি রাখা, স্বামীর উপরে ভালো ব্যবহার, আচার আচরণ ভালো করা, স্বামীর সাথে নম্র ভদ্র আচরণ করা। যেহেতু আল্লাহ পাক বানাইছেন স্ত্রীকে স্বামীর খেদমতের জন্য, স্বামীকে শান্তি দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, যারা বিবাহ করে না, অনেকে আছে বয়স 30, 32, 35 হয়ে গেলে বিয়ে করে না, রুজি করে লই, ওখানে রুজি করছি না, ইনকাম করছি না, করতে বউরে খাওয়ানো, কেমনে ফালুম, এগুলা বলে। রিজিকের মালিক কেডা? রিজিকের মালিক যদি আল্লাহ হয়। এখানে কিন্তু আরও রিজিকের বিষয়ে কথা আছে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারীমের মধ্যে 12 পারার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, এই বিচরণশীল পৃথিবী, এই পৃথিবীতে যত সৃষ্ট জীব আছে আমি যাদেরকে বানাইছি সকলের রিজিক দিয়েই বানাইছি, কারো রিজিক ছাড়া না। মানুষে বলে যে এমুকের ইনকাম নাই, চলতে পারে না, খাইতে পারে না, এরকম বলে। এরকম অনেক বলে ইনকাম নাই, চলতে পারে না, গিয়া দেখেন না খায় খায়নি, কোনো না কোনোভাবে খাইতেছে। কেউ হয়তো দিচ্ছে অথবা কারো কাছে হাত পেতে হলে খাইতেছে। রিজিক কিন্তু সকলেরই আছে, কারো হয়তো পর্যাপ্ত রিজিক আর কারো হয়তো লিমিটেড রিজিক। কেউ হয়তো হাত পেতে খায়, কেউ হয়তো নিজে ইনকাম করে খায়, বিভিন্নভাবে মানুষ খাচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, রিজিকের মালিক আল্লাহ পাক সুবহানাহু তাআলা। এই জন্য আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেছেন, তোমরা বিবাহ করো, তোমাদের রিজিক বৃদ্ধি করা হবে। বিবাহ করো, তোমাদের রিজিক বৃদ্ধি করা হবে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আমার ছেলেকে বিয়ে করাইবার পরে মানুষ জিজ্ঞে, আপনার ছেলে চাকরি করেনি, কি করে বিয়ে করেছেন কেন? তা আমি বললাম, বয়স 24, তাই বিয়ে করে ফেলছি। রিজিক তো আমার মাধ্যমে আল্লাহ বাড়াইব, এর চিন্তা করার দরকার নাই। যখন সময় হবে সে আবার ইনকাম করবে। রিজিক কারো না কারো মাধ্যমে সংসারে আসে, রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আল্লাহ পাক রিজিক টাইম মতে পৌঁছায় দেন, আর মানুষ টাইম মতে আল্লাহ পাক রিজিক ভক্ষণ করছেন আর শুকরিয়া আদায় করছেন। এরপরও শরীয়তের কিছু বাধ্যবাধকতা আছে, সেটা এখন বলবো। যার বিবাহ না করলে বেবিচারে লিপ্ত হওয়ার ভয় আছে, গুনার মধ্যে লিপ্ত হবে, এরকম যদি হয় এবং তার হালাল উপার্জন দ্বারা সে স্ত্রীর মোহরানা দিতে পারবে এবং জীবিকা নির্বাহ করতে সক্ষম, তাহলে ওই ব্যক্তি বিবাহ করা ওয়াজিব। ওই ব্যক্তি বিবাহ করা ওয়াজিব। কেউ যদি বিবাহ না করলে গুনার কাজে লিপ্ত হতে সম্ভাবনা থাকে, এরপরে সে মোহরানা দেওয়ার মতো টাকা পয়সা থাকে, ইনকাম করার মতো তার কায়িক শারীরিক পরিশ্রম করার মতো শক্তি থাকে, তাহলে সে তার উপরে বিবাহ করা ওয়াজিব, সুন্নত না, ওয়াজিব করতে হবে। জৈবিক চাহিদার মাঝামাঝি অবস্থা হলে বিবাহ করা সুন্নত। তেমন একটা ইচ্ছাও নাই, আবার ইচ্ছা আছেও, এরকম যদি হয় তাহলে বিবাহ করা সুন্নত। আর যার বিবাহ করতে শারীরিক অক্ষমতা, মানে শারীরিক শক্তি নাই নিশ্চিত, অথবা হালাল উপার্জন দ্বারা মোহর জীবিকা নির্বাহ করতে সক্ষম না, তার জন্য বিবাহ করা হারাম। কয়টা পাইলাম? একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে সুন্নত, আর একটা হচ্ছে হারাম। একবারে হিজরা, তুই বিয়ে করার ধরো কি, তো শারীরিক শক্তি তো নাই, এই জন্য সে বিবাহ করা হারাম। শারীরিক শক্তি এবং হালাল উপার্জন, মোহর জীবিকা নির্বাহ করতে সক্ষম না, তাহলে তার বিবাহ করা হারাম। এটা হলো শরীয়তের একটা ফায়সালা। قال الله تعالى وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে ঘোষণা করেন, আর তোমরা যদি ভয় করো যে এতিম মহিলাদেরকে বিবাহ করলে সুবিচার করতে পারবে না। অনেকের আব্বা মারা যায়, মেয়ে বড় হয়, এতিম সংসার, এতিম মেয়ে অনেকে খুঁজে বিয়ে করার জন্য, বাপ নাই, এখানে বিয়ে করলে একটা গার্জিয়ান পাবে। এই ব্যাপারটাকে আল্লাহ পাক শুধরাই দিচ্ছেন এরকম যে যদি আশঙ্কা করো, ভয় করো যে এতিম মেয়েকে বিবাহ করার পরে সুবিচার করতে পারবে না, তবে সেসব মহিলা তোমরা পছন্দ হয়, যেসব মহিলা পছন্দ হয় ওইসব মহিলা থেকে 2 2, 3 3, 4 4 করে বিবাহ করে নাও।
তাহলে এখানে দুইটা কথা, একটা হলে এতিম যদি কোনো মেয়েকে বিবাহ করতে যান, যদি তার সম্পদের লোভে বিবাহ করেন, বিবাহ করলে তো শ্বশুরের সম্পত্তি পামো, অথবা তার সাথে ভালো আচরণ করতে পারতেন না মনে করেন, তাহলে এরকম বিবাহের দরকার নাই, এর থেকে অন্য বিবাহ করেন। মনে হলে 2টা করেন, মনে হলে 3টা করেন, মনে হলে 4টা করেন। আল্লাহ পাক কুরআনুল কারীম থেকে ঘোষণা করে দিয়েছে। আর যদি আশঙ্কা করো যে একাধিক স্ত্রীর মাঝে নেই পরায়ণতা করতে পারবে না, এটা আরও জরুরি কথা। যদি ভয় করো যে 4 জন বিয়ে করলে সমান বিচার করতে পারবে না, তাহলে কি করো? তাহলে তোমরা একজনকে বিবাহ করো। 4 জন হলে বিয়ে করলেই তো না, সমান দৃষ্টিতে দেখতে হবে সব বিষয়ে। যদি সমান দৃষ্টিতে না দেখে, তাহলে 4 জন করার দরকার নাই, একজনই বিবাহ করো। وقال تبارك وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, যাদের বিবাহের সামর্থ্য নাই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত যেন তারা সংযত থাকে। যাদের কোনোভাবেই বিবাহ করার মতো সামর্থ্য নাই, তারা যেন নিজকে সংযত রাখে। হাদিস শরীফে আসছে, সে যেন বেশি বেশি রোজা রাখে। বিবাহ না করতে পারলে যুবক বয়সে বেশি বেশি রোজা রাখলে তার চরিত্র ঠিক থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج। হে যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্বাদি পালন করতে সক্ষম, তারা যেন বিবাহ করে। কারণ বিবাহ তার চক্ষুকে অধিকতর সংযতকারী করে তোলে এবং যৌন অঙ্গকে অধিকতর সংরক্ষণকারী। আর যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নয়, সে যেন রোজা রাখে, কেননা রোজা তার জন্য যৌন খিদা নিবারক, তাকে চরিত্রবান রাখবে। وعن انس انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من اراد ان يلقي الله طاهرا مطهرا فليتزوج الحرائر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহর সাথে পুত পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে পুত পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে চায়, সে যেন স্বাধীনা মহিলাকে বিবাহ করে। স্বাধীনা মহিলা বলতে কি আরেকবারের বউ না, যে মহিলার বিবাহ হয়েছে না এরকম মেয়েকে বিবাহ করো। আরেক মহিলা বিয়ে হয়েছে, আরেকবার সংসার চলে গেছে, আরেকবার স্ত্রীকে জোর করে বিয়ে করো না, স্বাধীনা মহিলাকে বিবাহ করো। হযরত রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম গুণ শোনার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিলেন আমার নবীজিকে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি আমার ব্যবসার মধ্যে কাজ করবেন কিনা, আমার ব্যবসার দায়িত্ব আপনি পালন করবেন কিনা, কাজ করবেন কিনা। এবার আল্লাহর হাবিব বললেন, খাদিজা ঠিক আছে, আমি আপনার ব্যবসার কাজের মধ্যে জড়িত হব। খাদিজার একজন গোলাম, যার নাম মাইসারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতো। নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া, বসরা বিভিন্ন এলাকার মধ্যে যাইতেন। আর ওই মাইসারা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিচে ফেরেশতাদের ডানা দিয়া ছায়া দিয়া রাখছে, আসমানের মেঘমালা নবীজির উপর দিয়া থাকে। এই ঘটনা দেখা ওই মাইসারা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, খাদিজা গো, আপনি যাকে আপনার কাজে নিযুক্ত করেছেন উনি সাধারণ কোনো মানুষ হবে না, কারণ উনি ব্যবসার মধ্যে অনেক বেশি লাভবান হয়েছেন, অনেক বেশি আপনার লাভ নিয়ে আসছেন। এবং ওনাকে আমি লক্ষ্য করে দেখলাম, ওনার মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, ফেরেশতারা ওনার নিচে উপরে এইভাবে আড়াল করে রাখে, ছায়া দেয়া রাখে, আমি দেখলাম। এই কথা শুনিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে দিয়ে প্রস্তাব পাঠালেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনি ওনাকে বিবাহ করবেন কিনা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 বিয়ে হয়েছিল।
2 বিয়ের পরেও উনি বিধবা হয়ে গিয়েছিলেন। বিধবা হয়ে যাওয়ার পরে স্বাধীনা হয়ে গেছেন। এখন প্রস্তাব পাঠাইছেন নবীজির কাছে যে আপনি খাদিজাকে বিবাহ করবেন কিনা। তখন নবীজি বলছেন আমি আমার চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করি, আমার তো গার্জিয়ান আছে, আমি গার্জিয়ানদেরকে জিজ্ঞাসা করি, তারপরে আমি উত্তর দিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচা এবং নবীজির চাচা আবু তালেব তারা মিলে বসে হযরতে খাদিজার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে দিলেন। ওই খাদিজার বয়স ছিল 40 বছর আর নবীজির বয়স ছিল 25 বছর। এখানে একটা সবক গ্রহণ করেন। সবকটা হচ্ছে নবীজি রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টির মধ্যে যিনি প্রথম, আল্লাহর পরিজার জায়গা, উনি একজন বিধবা মহিলাকে বিবাহ করলেন। ওনার জন্য কি যুবতী কুমারী মেয়ে ছিল না? উনি 40 বছর বয়সের খাদিজাকে বিবাহ করলেন কেন? এটা কি কারণ? এখন তো মানুষ বিধবাকে বিয়ে করে না। কোনো মেয়ের যদি বিবাহ হয়ে যায় তাহলে কোনো ছেলে এই মেয়েকে বিবাহ করে না, তার দাম নাই। আর ছেলে যদি 2 বিবাহ করে এরপরে তার দাম বেশি, আরেকটা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা হয় না। আর একটা মহিলার বিবাহ হওয়ার পরে স্বামী মারা গেলে, বিধবা হয়ে গেলে বা কোনো কারণে তালাকপ্রাপ্ত হয়ে গেলে তখন তাকে বিবাহ করতে চায় না মানুষ। নবীজি বুঝাই দিলেন, দেখো আমি বিধবাকে বিবাহ করেছি, 40 বছরের বিধবাকে বিবাহ করেছি, তাহলে কেউ যদি এরকম বিধবা মহিলাকে বিবাহ করে এটা একটা সুন্নত আদায় হয়ে যাবে। চিন্তা করছেন বিষয়টা? নবীজি কিন্তু বিবাহ করেছেন পরে, সব মিলে 11টা বিবাহ করেছেন। তার মধ্যে হযরতে খাদিজা হলেন প্রথম। ওনার গর্ভ থেকে আসছেন হযরতে জৈনব, রুকিয়া, কুলসুম, ফাতেমা, 4 মেয়ে আর 3 ছেলে, তৈয়ব, তাহের, কাশেম। আর ইব্রাহিম আসছে নবীজির আরেক স্ত্রী ঘর থেকে। নবীজির 4 ছেলে 4 মেয়ে, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম, জৈনব, রুকিয়া, কুলসুম, ফাতেমা। এগুলো 8 জন সন্তান হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বিবাহ করার পরে সমস্ত ধন সম্পদ নবীজির কদমে দিয়ে দিলেন। আরবের সমস্ত মানুষ আপনার হযরতে খাদিজাকে নিয়ে বিভিন্ন রকমের কটাক্ষ করতেছেন যে খাদিজা কিভাবে, যার বাপ নাই মা নাই, এরকম একজন অসহায় ব্যক্তিকে বিবাহ করলো, যার কোনো ধন সম্পদ নাই, এতিম অসহায় মুহাম্মদকে কেমনে বিবাহ করলো? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের ধনাঢ্য মানুষদেরকে, বড় লোকদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে সবাইকে একত্র করে বললেন যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। তো বলেন, কি বলবেন? হযরতে খাদিজা ছিলেন তাহেরা, মানে পবিত্রা, চরিত্র খুব ভালো ছিল এবং উনি অনেক ধনাঢ্য মহিলা ছিলেন, খুব অনেক সম্পদের অধিকারী ছিলেন। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার যত সম্পদ আছে, আমি তো আরবের মধ্যে ধনীদের একজন, আমি আমার সমস্ত ধন সম্পদ আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুহূর্তে আপনাদের সামনে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আপনারা তো এতদিন বলছেন যে মুহাম্মদ গরিব, কিছু নাই, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সম্পদ আমি দিয়ে দিলাম, এখন গরিবকে, ধনীকে? এখন তো আপনার কিছুই নাই, সব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল, উনি ধনী হয়ে গেলেন। নবীজি কি সম্পদ রাখছে? সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করে ফেলেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস অনেক বড় ইতিহাস। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার জামা মুবারক দিয়া আমার কাফন পরাইয়া কবরে শোয়া দিয়েন, আমার নতুন কাপড় লাগবে না। এত ধনাঢ্য মহিলা, কি বলছেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে শোয়া দিল, নবীজি কবরের উপরে একখানা লাঠি মোবারক থুতনির নিচে ধাক্কা দিয়ে দাঁড়ায় রইলেন, দাঁড়ায় কাঁদতেছে, কবরের উপরে কাঁদতেছে। হযরতে খাদিজার কবর কিন্তু হলো জান্নাতুল মুআল্লায়, মক্কা শরীফের যে কবরস্থান আছে এখানে।
নবীজি কাঁদতেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু কান্দেন কেন, কি হয়েছে আপনার? আমি দাঁড়ায় রয়েছি, খাদিজা আমার এই দুনিয়ার থাকতে বলে গেছে আমি মারা গেলে যেন, খাদিজা মারা গেলে যেন আমি আমার জামা দিয়া খাদিজাকে কাফন পরাইয়া শোয়া দে, আর খাদিজার কবরের প্রশ্ন জবাব যেন আমি উপর থেকে দেয়া দেই। এই জন্য আমি দাঁড়ায় রয়েছি ফেরেশতাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্যে। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার সামনে ফেরেশতার যে প্রশ্ন জবাব, এটা আমি আল্লাহ নিজেই দিয়া দিছি। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন আল্লাহ খাদিজারে, কেমন ভালোবাসলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিছে। সমস্ত ধন সম্পদ আল্লাহ পাক সুবহানাহু তাআলা রাসূলের কদমে দিয়ে দিলেন, যে আপনাকে সব ধন সম্পদ দিয়ে দিলাম। এই জন্য একটা হাদিস আছে, ওয়ান আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযালিকা দীনু তারিয়াতুল ইয়াদাকা। নবীজি বলছেন, মহিলাকে বিবাহ করা হয় 4টি গুণের কারণে। মহিলাকে, মেয়েকে বিবাহ করে মানুষ 4টে গুণের কারণে। কেউ বিচারে তার সম্পদ আছে নি, সম্পদওয়ালা নেই, এমন বিচারে। এরকম সমাজ ভাইবেন যে সম্পদওয়ালা মেয়ে নেই, এটা বাপের কেমন সম্পদ আছে। কেউ বিচারে তার বংশটা কি। এখন তো পয়সার অভাব নাই, বিদেশ থাকে বেশিরভাগ মানুষ, অত পয়সার অভাব নেই মানুষের, অত পয়সা আছে। বংশ কেমন এইটাও খুঁজে। এরপরে আবার খুঁজে তার সৌন্দর্য কেমন। আবার অনেকে খুঁজে মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারেনি, ধার্মিক নেই। এই 4টা গুণ খুঁজে মানুষের। বড়লোক কিনা, বংশ ভালো কিনা, সৌন্দর্য কিনা, ধার্মিক কিনা, এরকম গুণগুলা খুঁজে। এই জন্য অনেক সময় অনেকে একটা সন্দেহ বলে যে কি, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গুলোও ভালো, এরকম বলে। মানে বংশে বালি মহিলা হলে তার মধ্যে কোনো অশান্তি অকারেন্স হবে না। আর যদি মনে করেন হঠাৎ বড়লোক হয়ে গেছে গা, বংশ বেশি ভালো না, এগুলো অশান্তির মূল কারণ হয়ে ওঠে। ওই কয়েকদিন গেলে আমার ডাইভোর্স দিলাম, আমি থাকতাম না তোমার ঘর। আর মহিলাদের একটা অভ্যাস হলো, একটু হুটখাট লাগলেই যামুগা। আর কই যাই বাগা, বাপের বাড়ি যামুগা। বাপের বাড়ি 6 মাস থাইকা দেহ না কেমন লাগে। 6 মাস বাপের বাড়ি থাইকা দেহ না, তোমার ভাই আদর করবো নি, তোমার ভাইয়ের বউ আদর করবো নি, তোমার মা বাবুই তোমার আদর করতো না, গড়তে বেগুলো দিব। এই জন্য মহিলাদের সবচেয়ে দামি জায়গা, সম্মানের জায়গা, ইজ্জতের জায়গা, শান্তির জায়গা স্বামীর বিটা, স্বামীর বাঙ্গা ঘর। এই জন্য হুট করে কোনো মা বলবেন না যে আমি জামুগা, বাপের বাড়ি জামুগা, এই কথা বলবেন না। وقال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن ولا تزوجوهن بأموالهن فعسى أموالهن أن تتقيهن ولكن تزوجوهن على الدين ولا أمة خرمة سودا ذات الدين أفضل। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মহিলাদের কে তাদের সৌন্দর্যের কারণে বিবাহ করো না। সুন্দর দেখে কেউই বিবাহ করো না, নবীজি না করছে। তাহলে সুন্দর হইলেও বিবাহ করলেও না, কেননা অচিরেই তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য বেশি দিন থাকে না। আর তোমরা তাদেরকে তাদের ধন সম্পদের কারণে বিবাহ করো না। মানুষে খুঁজে 4টা, কিতা খুঁজে, ধন সম্পদ আসেনি, জাতের নেই, সুন্দর নেই, আর কিতা খুঁজে, ধার্মিক নেই। আর নবীজি বলতেছে সুন্দর বিয়া করো না, সুন্দর বেশি দিন থাকে না, সুন্দর বেশি দিন থাকে না। সম্পদের কারণে বিবাহ করো না, কারণ অচিরেই সম্পদ কি হয়ে যায়, সম্পদ চলে যায়। সম্পদের কারণে মানুষ অবাধ্য হয়ে যায়, অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যায়। এবং তাদেরকে বিবাহ করবে তাদের ধার্মিকতার কারণে। সুন্দর হোক, সম্পদ হোক, ধার্মিক কিনা, এটা হলো মূল কারণ। সব আছে কিন্তু ধার্মিক না, নামাজি না, আল্লাহওয়ালা না, এরকম মেয়ে বিবাহ করার দরকার নাই, সব তাও। তাহলে 1 নম্বর হলো ধার্মিক হতে হবে। ধার্মিক হলে তারপরে বাকি চিন্তা করবেন, বাকি তাহলে থাকবো না, থাকলে নেই। ধার্মিক কিনা, ধার্মিক যদি হয় তাহলে জীবনের সুখ শান্তি আছে। আগে তো দাসী বিবাহ শাদী হইতো, দাসীদেরকে বিবাহ করতো। নবীজি বলতেছেন ধার্মিক
কান কাটা, কালো, বাদী, দাসীও যদি হয় বিবাহ করো। আগে যে দাসী বিবাহ করতো, যে কান কাটাও যদি হয় কিন্তু এই দাসীটা ধার্মিক, তাকেই বিবাহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম যে বিবাহ করলেন বিবি সাহারাকে, বিবি হাজেরাকে কী দিছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সাহারার সাথে বিবি হাজেরাকে দিছিল ওনার দেখশোনা করার জন্য, যেটা এই ভাষাটা বলা বেয়াদবি, ওনারা যেহেতু অনেক উপরের দাসী হিসেবে দিয়েছিলেন। ওই বিবি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহারার পরামর্শক্রমে বিয়ে করছেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম আসছেন। وقال رسول الله صلى الله عليه وسلم اذا خطب احدكم المرأة فإن استطاع الى آخر হাদিস। নবীজি বলেন, যদি তোমাদের কেহ কোন মহিলাকে বিবাহের প্রস্তাব দেয়, বিবাহের আকর্ষণ ও আগ্রহ সৃষ্টির জন্য সে মহিলাকে দেখা সম্ভব হলে তাকে দেখবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেয়ে দেখতে গেছে 5 বন্ধু, যার বিয়া হ্যাঁ তেমন সুন্দর না, বন্ধুরই আবার খুব সুন্দর। তো মেয়ে যখন দেখতে গেছে 5 বন্ধু বইছে বউ দেখতো, তো ফরজি গাইতেছে তোমার ছেলে পছন্দ হয়েছে নি? না, ওই সাথে যেটা বই আছে এটা পছন্দ হয়েছে। এখন কি বন্ধু লয়ে আগে বউ দেখবো? বউ দেখবে একা, বউ দেখবে একা, বউ একা, মেয়ে দেখবে একা, বউ দেখবে, মা বাবার সাথে থাকবে। এটা হলো সিস্টেম। বন্ধু বান্ধব লিয়ে বউ দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। তাহলে মেয়ে তো ছায়া থাকবো বন্ধুর হুজু, এই জন্য বন্ধুরা সুন্দর নিয়ে ছায়া থাকবে এইদিকে। এই জন্য ইসলাম কি বলে, স্ত্রী যেন স্বামীকে দেখে নেয়, স্বামী যেন স্ত্রীকে দেখে নেয় বিবাহের আগে। পরে যেন এই কথা না কো আমার বিবাহ করেছে করে আমি দেখছিলাম, আমি কি দেখছি? তোমরা আমি বিদেশে ছিলাম, বিয়ে একটা ঠিক করে রাখছো, আমি কিছু কইতে পারছি না, এই সেই এগুলো যেন না বলতে পারে। কারণ সংসার যে করবে সে যেন তার স্ত্রীকে ভালোভাবে দেখে নেয়, তারপরে যেন সে বিবাহ করে। আর মোহরানার বিষয় আসছে, মোহরানা। وقال تعالى وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা তোমাদের স্ত্রীর মোহরানা আনন্দ চিত্তে খুশি মনে দিয়ে দাও। এটা স্ত্রীর পাওনা। তো বিবাহের প্রথম রাত্রে করে কি আমার কাছে 5 লাখ টাকাও নাই, আর আমি তোমার জামাই হইতাম না। আর তুমি যদি খুশি মনে আমারে সুযোগ না দাও, তাহলে আমি তোমার স্বামী কিভাবে হব? বিভিন্ন কলা কৌশল করে কথাবার্তা বলে তখন বউ ঠিক আছে সংসার তো করুন লাগবো, 5 লাখ টাকা দেওয়া লাগতো না, মাফ করে দিলাম। এটা হলো একটা চালাকি। এরকম চালাকি করা যাবে না, মাফ চাওয়া যাবে না। আর অক্ষম হইলে 5 লাখ টাকা কাবিন দেওয়া হারাম। যে সক্ষম তাকে 5 লাখ দেন, যে পারবে তার যেটুক পারবে অতটুক কাবিন দেন। আল্লাহ পাক কি বলতেছেন, তোমরা সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও, আনন্দ চিত্তে দিয়ে দাও। দেওয়ার পরে যদি তোমার স্ত্রী তা ফিরাইয়া দেয়, তাহলে ফাকুলু হানিয়াম মারিয়া, তুমি তা খুশি মনে তুমি খেয়ে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে স্ত্রীর মোহরানা দেওয়া কার অর্ডার? কথা বলেন, কার অর্ডার? আল্লাহ ডাইরেক্ট অর্ডার স্ত্রীর মোহরানা দিয়ে দেওয়ার জন্য। যদি কোনো স্বামী স্ত্রীর মোহরানা না দিয়া মারা যায়, তাহলে হাসরের ময়দানে সে বেবিচারকারীদের কাতারে উঠবে। এই জন্য অনুরোধ করে বলি, স্ত্রীর মোহরানা দিয়ে দেন যারা এখনো দেন নাই। وقال رسول الله صلى الله عليه وسلم لا تنكح الأئم حتى تستأمر ولا تنكح البكر ولا تستأذن قالوا يا رسول الله وكيف إذنها قال أن تسكت। নবীজি বলেন, স্বামী পরিত্যক্তা মহিলাকে তার আদেশ ব্যতীত বিবাহ দেওয়া যাবে না। একজন স্বামী মারা গেছে, যে ছেড়ে দিছে, এটা জোর করে বিবাহ অনুচিত না। যদি খুশি মনে রাজি হয় তাহলে বিবাহ দেওয়া যাবে। আর কুমারী মহিলা যার বিবাহ হয় নাই, কুমারী মহিলাকে তার অনুমতি ব্যতীত বিবাহ দেওয়া যাবে না। তখন জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ বুঝুম কেমনে, তার অনুমতি নিমু কেমনে, এই মেয়ের অনুমতি কেমনে নেব? তখন নবীজি সাহাবাদেরকে বলতেছে যে অনুমতি যখন চাইবা, যদি চুপ থাকে তাহলে বুঝবা যে সে রাজি আছে। আর গ্লাস বেঙ্গালা, প্লেট বেঙ্গালা, পর্দা চিরালা আছে না, ওই হাল্লা করতেছে, তো বোঝা গেল এটা রাজি না।
নবীজি আগে আমাদেরকে বুঝাই দিয়েছেন, চুপ যদি থাকে তাহলে বুঝবা যে না, সে রাজি আছে, বিবাহ দেওয়া যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে এগুলো বুঝাই দিয়েছেন। এখন যদি আমরা 20 বছর 25 বছরের ভিতরে বিবাহ না করে কেউ 30 বছর 35 বছর 40 বছর বানায়া বিদেশ ঘুরাই আইন না বুড়া বানায়া বাপে বিয়াটা করা, দেখা গেল ফুতের বয়স 7, বাপে গেছে গা মইরা। কেউ আছে না নাই? ছোটো বাচ্চারা ইচ্ছা মনে থাকা, বিবাহ করছে 35 বছর বয়সে, বাচ্চা হয়েছে এই 50 বছর বয়সে, বাপ গেছে গা মইরা। তাহলে এরকম লেট ম্যারেজ নয়, টাইমলি ম্যারেজ যেতে হয়। 25-এর ভিতরে বিবাহ করাই দিবেন আপনার সন্তানকে, পারলে 21-এর ভিতরে করাই দেন, তাহলে আপনার সন্তান তার সংসার জীবনটা একটু বেশি পাবে। আর 35 বছর হলে এখানে গেছে 15 বছর, বাকি কি কয়দিন বাঁচবো, কয়দিন সংসার করব। এই জন্য আপনার সন্তানকে টাইম মতো বিবাহ করাই দিন। আর যদি টাইম মতো বিবাহ না করান, আপনার সন্তান কোনো গুনাহ করে, এই জন্য আপনি এবং আপনার স্ত্রী মানে মা বাপ দায়ী থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়ত মোতাবেক বিবাহ শাদী পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।